সফট একটা পিওর প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট। পুরো কমেন্টে দিচ্ছে যে এই দেখো এসেছে, দু বোন বসেছে, দেখেছো নিচটা দেখো জঙ্গল। ছেলেরা কেমন করে ঝগড়া করে গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। সকাল সকাল আজকে গাছে জল দেওয়া নিয়ে ব্লগ শুরু করছি। তো বুধবার, ওই জন্য আজকে বাড়িতে, অফিস যাওয়ার কোনো ব্যাপার নেই। এই গাছটা নিয়ে এসেছিলাম আমরা ওই ওয়াইনার থেকে, দেখো কত বড় হয়ে গেছে, একদম ছোট ছিল। আগে হাত ঘরের গাছগুলোতেও জল দিয়ে দিই। আজকে সেন বাবু বানাচ্ছে ব্রেকফাস্ট, স্মুদি খাবো। স্মুদি, আমরা এখন হেলথ কনসিয়াস হয়ে গেছি। এতক্ষণ খাচ্ছিল না, এখন খাচ্ছে তো আবার ছাড়ছে না, গম গেল। ম্যাডামের হ্যান্ডরাইটিং কিন্তু খারাপ না। এইটা দেখো, সুন্দর। কোয়েশ্চেন আনসার চলছে, টিউশনের ম্যাম কোয়েশ্চেন পেপার দিয়েছে, সেটার এখন আনসার চলছে। এই যে একজনের স্মুদি রেডি, এখানে আরেকজনের না। ঠিক আছে। হ্যালো সেন্সেশন, আমি সেন্সেশন থেকে বলছি তোমাদের। এই দেখো তিন্নি এসেছে, তিন্নিকে দেখালাম। মিষ্টি ছিল, এতক্ষণ গল্প করছিলাম, মিষ্টি এইমাত্র ঘরে গেল। তোমরা সবাই কেমন আছো? আমি এই পুজো করে উঠলাম, এখন একবার তিন্নি এসেছে বলে ভাবলাম যে তিন্নিকে একবার দেখাই। তোমরা কেমন আছো জানাবে। আমি ভালো আছি। এই যে আমাদের মাঝে মিষ্টি এসেছে, মিষ্টি এবার একটু বসবে, তারপরে আবার ভালো করে তেল দিচ্ছে যে এই দেখো এসেছে, দু বোন বসেছে, দেখেছো? ভালো থেকো, সুস্থ থেকো। আবার এসেছি তোমাদের সামনে। এই যে দেখো, এই মাত্র পুজো করে উঠলাম। এই দেখো রাধাকৃষ্ণ, করোনার সময় পম্পি যখন 2 বছর এখানে ছিল, তখন ওই রাধাকৃষ্ণ এনে এই আসনে বসিয়েছিল। তারপরে আবার যখন নিয়ে যায়, তখন এই রাধাকৃষ্ণ ও বিবাহবার্ষিকীতে পেয়েছিল, তখন এই রাধাকৃষ্ণ এইখানে বসিয়ে দিয়ে তারপরে ও গেছে। আমাদের আসল ঠাকুর ঘর নিচে, কিন্তু এইখান থেকে আমরা বেরিয়ে যাই, আমাদের দরজাটা এই দিকে, এখান থেকে বেরিয়ে যাই বলে আমি একটু আসন উপরে রেখেছি। এমনি যত পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো সব আমাদের নিচে হয়, আর এইখানে আমি একটু রোজ ঠাকুরকে জল ফুল দিই আর প্রণাম করে বাইরে বেরিয়ে যাই। এই দেখো আমার ঠাকুর, এই যে এই ঘরে আমি থাকি, দেখো এইটা আমার ঘর। এখানে দেখো আলমারি। এবার দেখো এটা আমার কিচেন। অনেক দিন পর এসেছি, কিছুই গোছানো হয়নি, এসে একটু দরজা জানলা খুলে কিছুক্ষণের জন্য ছিলাম। এই দেখো এটা আমাদের ডাইনিং রুম, সব অগোছালো হয়ে পড়ে আছে, কোনো কিছুতেই সেরকম ভাবে হাত দিতে পারিনি। দেখো সব, এইটা পম্পির বেডরুম, দেখো এই যে ওদের ফটো। দেখলে পুরো আমি দেখিয়ে দিলাম তোমাদের, তোমরা দেখো, পরে আবার আমি আসছি। তো
আজকে বেরিয়েছিলাম, গেছিলাম বিজনেসের কাজে। পুরো মাথা ধরে গেছে, এত রোদ বাইরে কি বলবো। গপ্পু দাদাকে আজকেও নতুন জামা পরিয়ে দিয়েছে দিদি। কি পুজোর জন্য রেখেছি আমি দুটো, তার মধ্যে একটা পরিয়ে দিল আর একটাই পরে আছে। এদিকে এসে ফটাফট রান্না চাপিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে আর পটল দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল করে নিচ্ছি একটু বড় করে। কেন কি আজকে বিজনেসের প্রচুর কাজ, এই হচ্ছে ঘরের অবস্থা। এগুলো বেরোবে, এই কয়েকদিন একদম টাইম দিতে পারিনি, তো ওই জন্য এখন এগুলো সব নিয়ে বসেছি। আর এই ম্যাডাম পড়াশোনা সেরে এখন ট্যাব দেখছে। গরম গরম ডিমের ঝোল আর ভাত। টাইম না থাকলে এই আরে আগে ডিমটা শেষ কর, তারপর ভাত খাবি শুধু দিয়ে। শুধু দিয়ে ঘড়িতে বাজছে 3:20, 2 বিধ্বস্ত সৈনিক এখানে বসেছি। এগুলোকে নিয়ে অরিন্দম দিকে একটু গুছিয়ে দিচ্ছে আর আমার দিকে সমস্ত কিছু বানালাম। এখন হয়ে গেছি টায়ার্ড, এবার যেতে হবে একটুখানি ফ্রেশ হতে, দিয়ে একটু শোবো। আমার ইচ্ছা করছে এইগুলোর মধ্যেই শুয়ে পড়ি, বুঝেছো? এদিকে এসে নিয়ে গেল পোর্টারে, আর এদিকে দেখো স্টক ঢুকে গেছে দারুণ দারুণ কিছু পুজোর কালেকশনস। কি বলবো, এত ভালো এসছে প্রত্যেকটা পিস। এই কালারটা দেখো, অসম্ভব সুন্দর, এগুলো দুর্ধর্ষ দেখতে। এই একটা কালার ভীষণ মিষ্টি, দেখো জাস্ট কাজগুলো দেখো, ভি নেকের ওপর একদম প্রিমিয়াম কোয়ালিটি 3 পিস সেট। এটা দেখো ভীষণ সুন্দর, এটা হচ্ছে একদম রানী মিষ্টি রানী কালারটা, পুরো সিল্কে, দেখতে পাচ্ছ কোয়ালিটিটা। যাচ্ছে এই যে প্রত্যেকটা পিসই তোমাদেরকে দেখিয়ে দিলাম একবার করে। তোমরা সবাই বলো যে ব্লগে একবার দেখানোর জন্য, ওই জন্য দেখিয়ে দিলাম, নাহলে আমি ন্যাচারালি দেখাই না খুব একটা ব্লগে। এ দেখো ভীষণ প্রত্যেকটা পিস ভীষণ সুন্দর। এগুলো বুক করতে চাইলে তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো কিভাবে বুক করবে। বুক করতে চাইলে যে প্রোডাক্টটা তোমাদের ইচ্ছা হচ্ছে, আমার ফেসবুক নিকেতনী বুটিকের পেজ হচ্ছে ফেসবুকে আছে, সেখান থেকেও তোমরা ফলো করতে পারো। নিকেতনী বুটিক বলে ওখানে ওই পেজে তোমরা ফলো করতে পারো, ফলো করে রাখো। ওখানে রোজ ডিটেলস পেয়ে যাবে যারা যারা অতটা অ্যাক্টিভ না লাইভে। আর বেশ কয়েকদিন লাইভ দেওয়াও হয়নি, কেন কি এমনি শর্ট ভিডিও আর আমার পোস্টে এত অর্ডার আসছে যে লাইভ এক্সট্রা করে করার সময় পাইনি। তার মধ্যে মাঝখানে বাবা পুজো সব কিছু, বাবা মাদের যাওয়া সমস্ত কিছু ছিল, তো ওই জন্য আর এক্সট্রা করে লাইভ করতে পারিনি। তো যাই হোক, ওখানে ফেসবুকে তোমরা নিকেতনী বুটিক পেজটাকে ফলো করে রাখতে পারো। আর এমনি যদি এখান থেকে দেখে কিছু পছন্দ হয়, সেখান থেকে যদি বুক করতে চাও, তাহলে অবশ্যই করে আমাদের নিকেতনী বুটিক নাম্বার 8197301370, এটা কিন্তু কমপ্লিটলি শুধুমাত্র বুকিং পারপাসে তোমরা মেসেজ করবে, প্রোডাক্টের ফটো দিয়ে ওখানে মেসেজ করবে, তারপরে ডিটেলস আমি বলে দেবো কিভাবে পেমেন্ট করবে, কিভাবে তোমাদের বাড়িতে পৌঁছে যাবে। সো এখনও পুজো বেশ অনেকটা দিনই দেরি আছে, আরামসে তোমাদের বাড়িতে পুজোর আগে প্রোডাক্ট পৌঁছে যাবে। ফটাফট বুক করো, দারুণ কিছু কালেকশনস এসে আমি একবার খুলে একটা দেখাই। এই হচ্ছে কিন্তু পিসটা, দেখো মেটেরিয়ালটা বুঝতে পারছো কতটা সফট, ভীষণ সফট একটা মেটেরিয়াল। এরকম বোট নেকের মধ্যে দিয়ে যাচ্ছে, পুরোটা কিন্তু থাকছে জারদোজি ওয়ার্ক করা। এগুলোর প্রাইস যাবে তোমার হচ্ছে 2150, এই যাচ্ছে হচ্ছে প্রাইস, একদম প্রিমিয়াম কোয়ালিটি। এটা যাচ্ছে দুপাট্টা, বানারসি দুপাট্টা যাচ্ছে। আর এই যাচ্ছে হচ্ছে কিন্তু দেখো ড্রেসটা, এটা স্লিভসে থাকছে, ইভেন প্যান্টেও কিন্তু যাবে হচ্ছে তোমার কাজ থাকবে। এই যাচ্ছে হচ্ছে কিন্তু দেখো কোয়ালিটিটা মানে ভিডিওতে এত বোঝা যাচ্ছে, তাহলে সামনে তো বুঝতেই পারছো একদম সফট একটা পিওর প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট। জাস্ট দেখো, বেশি খুনসুটি কিন্তু মার খাওয়া লক্ষণ। ল্যাপটপে লাগবে। ও পড়ে এলো, আমিও কাজ করে উঠলাম, যেমন একটু খুনসুটি চলছে বাপ মা মেয়ের। সবাই কি বলেছে জানিস? কি বলেছে? গলা ছেড়ে গাইতে হবে, দারুণ হয়েছে,
কনগ্রাচুলেশনস। কিন্তু আরো গলা ছেড়ে গাইতে হবে, আর শ্বাস নেওয়া শ্বাস ছাড়াটা শিখতে হবে। শিখে গেছি। এত বৃষ্টি হয়েছে এবার, বৃষ্টিতে বাগানটা পুরো ভরে গেছে জঙ্গলে, গাছগুলো বিরাট বড় বড় হয়েছে। ওই দেখো পুকুর আছে একটা, আর এই দেখো এইদিকে কত ফুল গাছ, এই যে ফুল গাছ, পেঁপে গাছ, এই দেখো নারকেল গাছ, নিচটা দেখো জঙ্গল। নিচটা এত বৃষ্টি হয়েছে এবার যে সিঁড়িতে এবার একদম কালো হয়ে গেছে সিঁড়িগুলো। ওই দেখো একটা পেঁপে গাছ, আর ওই যে সিঁড়িটা কালো কালো দেখতে পাচ্ছ, ওগুলো সব কালো হয়ে গেছে একদম বৃষ্টি পড়ে পড়ে। উঠে যাবে, আবার পরিষ্কার করে নেবো, উঠে যাবে। এই দেখো আমাদের আম বাগানটা দেখো, এদিকে একটা আম বাগান আছে। এই যে আমের সময় প্রচুর আম ধরে 4-5টা গাছে। ये टेबल को इधर लाके सेंटर में रख दो, फिर उधर देखो कितना निकलेगा धूल। बाबारे बाबार में काफी घर नोंगरा कराते। हाँ क्या बोल रहे हो? ये दोनों नहीं चाहिए? नहीं चाहिए, फेंक दो। फेंक दो सच में? मत बोलो, मत बोलो, मत। তোমার বহিন আসছে রাজা পল্লবী। এই যে এই ঘরটার অবস্থা দেখছো, সব কটা মেয়ে আর বাবার। এই যে যতদিন মা ছিল ঘরটা কি সুন্দর হয়েছিল, ঘর দোর পুরো টিপটপ। বাবা শান্তি। তো অনেকদিন পর এখানটা খালি দেখে বেশ ভালো লাগছে। আবার মাল ঢুকে গেছে, যদিও ব্লাউজ আছে এখানে বেশ কিছু, কালকে ব্লগে তোমাদেরকে দেখাবো। আর এগুলো তো সালোয়ার শাড়ি। ওই এই খাটটা নাকি ওর পরিষ্কারই, তো এটা পরিষ্কার সেই তো, উল্টো গেঞ্জি পরে আবার বকছে বেশি, গরিব মানুষ। সেই তো সেই তো। আপনি আসছেন আসছেন, সবাই তাই বলছে ব্লগে। এটা আবার আস্তে আস্তে আমরা যেমন, আমি যেমন আজকে একটু ইউজ টু হয়েছি, কাল অব্দি লেখাচ্ছিলাম যাওয়ার পরে আজকে এলাম। আমি আজকে একটু ইউজ টু হয়েছি বস। নিজে একদিন খেলতে যাই, কি বলে একদিন যায় 5 দিন যায় না, আমাদেরকে টুকছে। আমাকে সময় নেই সকাল থেকে, না ফাঁকি মারছে, ঝগড়া হয়েছে। কেমন করে করেছে ঝগড়া? ছেলেরা আমাকে বলছে শোনাবে কাল থেকে, দেখ ছেলেরা কেমন করে ঝগড়া করে হবে কি জানি কেমন ঝগড়া করে কথা বলবো না। এই তুই আমাকে এমনি কেন বলছিস? সত্যি তো কেমন করে ঝগড়া হয় বলে, চুপচাপ চুপচাপ ঝগড়া হয় না, কি হয় কে জানে, আর নাহলে মারামারি। হ্যাঁ ছেলেরা দুমদাম 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 দিয়ে তো এইখানে এখন র চা হয়ে গেছে, ম্যাডাম খাবে র চা। আজকে একবার কাকিমার কাছে যেতে হবে, কালকে যাই না, ফোন করেছে রাত্রেবেলায়। গানটা একদম মুখে লেগেই আছে। চুলটা বেঁধে যাও না একবারও। কি বলছে তো, খুঁজিস না বলছে। কি রে এলে তো ছাড়িস না, একবারও জিজ্ঞেস করেছিস পল্লবী আন্টি কোথায়? এখন যাচ্ছি নিচে কাকিমার সাথে দেখা করতে। পিকির একটা শাড়ি অর্ডার করেছিল, সেটা এসছে, ওটাও দেখে আসবো। আর ম্যাডামকে একটু নিয়ে যাচ্ছি, কাকুজনকে বলছিল ওই যে হাঁটতে নাকি কোথায় কই দেখা সিঙ্গারে আলু সেদ্ধ খাবি? বাবা তুই এসিস বলে কি খাতিরদারি ভাই? আমি বলছিলাম তোকে নিয়ে আসবো রোজ রোজ। হাফ হাফ দাও, হ্যাঁ দিয়ে তারপরে ভাবছি দিদি আমাকে পরে গালাগাল দেবে। তোর তুই সমানে ঝগড়া করছে দুটোতে আমার সঙ্গে। নিজে পড়বে ভালো ভালো দেবে। হ্যাঁ হ্যাঁ একবার ওকে জিজ্ঞাসা কর না কি হয়েছে আমার। দিদি পড়তে পারবে না। না ম্যাচিং করে দেখা রেখে দিয়েছে। হ্যাঁ সব রেখে দিয়েছি আমি, দেখবে না ওইগুলো আমি ওইগুলোই পড়ে যাবো, দেখবি। দাও। আজকে অনেক দিন পর পিয়ানো নিয়ে বসেছেন ম্যাডাম নিজের খুশিতে। কি গান তোলা হচ্ছে? ওইটাই তো, ওইটাই তোলো, কনফিউজ হয়ে যাবে নাহলে আবার। এখন হামারিয়ান
কাস্টমার এসছে, কিছু নেয়নি যদিও, আমি বদনাম করবো না। দেখতে এসছে, সালোয়ার দেখছে, ব্লাউজ দেখছে। হ্যাঁ এটা আমি একটা রাখবো, এটা একটা রাখবো, পার্পেলটা একটা রাখবো, আর না ওটাই একটাই কালার। এটা একটা রাখবো, এটা একটা রাখবো, আর ওই লালটা একটা রাখবো। চুজ করে নিয়েছি অলরেডি আমি। না আমার তো সাইজ আলাদা। ও আচ্ছা, তো সাইজ আলাদা, এটাও ভালো। যাই হোক, আর আমি এদিকে বানাচ্ছি রুটি, ম্যাডামকে খাইয়ে ঘুম পাড়াতে হবে। রূপা বলছে মিমলিকে একখানা ব্যান্ড বানিয়ে নিতে, মিমলি গাইবে, সাচি পিয়ানোতে নাকি রে, আর আদি গিটারে। নতুন কাস্টমার এসছে পুজো শপিং করতে। দিদি বলুন কি দেবো আপনাকে? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কাকু দিয়েছে আমার জন্য তরকা, দেখাও। হ্যাঁ ও আবার ওপর থেকে সস দিয়েছে। আর একটু সস লাগবে, আর পেঁয়াজ লাগবে, কাঁচা পেঁয়াজ। হ্যাঁ পেঁয়াজ নিন, সস। আর বাবা আজকে সেন বাবু আমার জন্য রুটি বানিয়ে দিচ্ছে। কি হয়ে যায়, হোক ওটা হোক, হতে দাও। তো ডিনার মোটামুটি রেডি। আমার 2 ওটস আর ম্যাডামের এই যে 2টো রুটি, সেই অস্ট্রেলিয়ার মানচিত্র, আর কাকু দিয়ে গেছে তরকা, সেই তরকা। আমিও যদি একটু তরকা নিয়েছি, এটা খাওয়ার পর খাবো। তো যাই হোক, ভালোই কাটছে দিন। আমি এখন রান্নাঘরটা ক্লিন করে খাবার খেয়ে শোবো। আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। কেন একটু পরে করবো। কেন?